নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে, কড়া নজরে লোকসভা নির্বাচন 2024। বেআইনি নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়ের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে গেছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নজিরবিহীনভাবে এই মামলার শুনানি নিজের এজলাসে করতে চেয়েছিলেন। 29শে এপ্রিল সেই শুনানির পর বিচারপতি চন্দ্রচূড় বলেছেন যে প্যানেলে যাদের নাম ছিল না তাদের নিয়োগ করাটা নিতান্তই প্রতারণা। তার প্রশ্ন যে 25,000 মানুষের চাকরি গেছে, তাদের মধ্য থেকে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিল তাদের আলাদা করা সম্ভব? কারণ 25,000 সংখ্যাটা বেশ বড়। তিনি আরো প্রশ্ন করেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কি একটা বড় ধোঁকা। তিনি জানতে চান যে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কারা কারা লাভবান হয়েছিলেন, এটা দেখতে হবে। বিচারপতি চন্দ্রচূড় বলেন যে রুদ্ধদ্বার বৈঠকে নাইসাকে ওএমআর শিট স্ক্যানের দায়িত্ব দেওয়া, নাইসা আবার সেই দায়িত্ব ডেটা স্ক্যানকে দিয়েছে। ওএমআর শিট নষ্ট করা হয়েছে, মিরর কপি নষ্ট করা হয়েছে, ওটা নিয়োগ প্রক্রিয়াটাই সন্দেহজনক লাগছে। এই মামলার শুনানি আবার 6 মে 2024 সোমবার হবে। যে খবরগুলি বললাম তারা ইতিমধ্যে হয়তো জেনে গেছে, তাই না? কড়া নজর একটি অন্য দিকে তার দর্শকদের দৃষ্টি নিয়ে যেতে চাইছে। কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল প্রয়োজনে সিবিআই যে কোনো জড়িত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমাদের কি দুর্ভাগ্য দেখুন, এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আর্জি করেছে যে এর উপর স্থগিতাদেশ জারি করা হোক, না হলে নির্বাচনের মধ্যেই সমস্ত মন্ত্রিসভা জেলে ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কতটা বিপন্ন তা এই আর্জি থেকেই প্রমাণ হয়ে যায়। এতটা খারাপ অবস্থায় কোনোদিনই পশ্চিমবঙ্গের কোন সরকার পড়ে না, প্রথম দিকের কংগ্রেস সরকার, না তার পরের দিকে বামফ্রন্ট সরকার। রাজ্যবাসী হিসেবে আমাদের লজ্জা লাগে সব দেখতে বা শুনতে, কিন্তু কিছু করার নেই। মানুষের নির্বাচনে এই তৃণমূল তাদের সরকার করেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। যাই হোক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিচারপতি DY চন্দ্রচূড় অন্তত কিছুদিনের জন্য অক্সিজেন দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এখনই সিবিআই রাজ্য সরকারের কর্তা ব্যক্তিদের উপর কোন রকমের আচমকা পদক্ষেপ নিতে পারবেন। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন চকচক করলেই শোনা হয় না। আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা কমেন্টস করুন, আপনাদের কমেন্ট আমাদের পাথেও।